গল্পের শুরুতে আমাদের দেখানো হয় সিলভারান ক্যাসেলের কুইনের স্টাডি রুম। সেখানে কুইন বসে একটি বই পড়ছিলেন। বইটিতে লেখা ছিল ব্লাড ক্রস টেকনিক, একটি নিষিদ্ধ জাদু যার মাধ্যমে কারো শরীর ব্যবহার করা যায়। তবে একজন মানুষ তার জীবনে মাত্র একবারই এই ম্যাজিক ব্যবহার করতে পারে, আর এর মূল্য হিসেবে তাকে নিজের জীবন উৎসর্গ করতে হয়। এটা পড়ে কুইন মনে মনে ভাবে, এটা তো কারো সাথে খেলার জন্য বেশ ভালো একটা উপায়। ঠিক তখনই তার এক বিশ্বস্ত দাসী মেইড সেখানে আসে। কুইন তাকে জিজ্ঞেস করেন, তুমি এখানে কি করছো? তখন সেই দাসী জানায় সে কুইনের দেওয়া কাজ মেইন ক্যারেক্টারের দুইজন শিক্ষককে খুঁজে বের করার তদন্ত করছিল, কিন্তু তারা ক্যাসেল ও পুরো এম্পায়ারের ভেতর থেকেই নিখোঁজ হয়ে গেছে। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কুইন জিজ্ঞেস করেন তারা কোথায় গেছে। তখন দাসী বলে সে তার অধীনে থাকা লোকদের পাঠিয়েছে খোঁজ নেওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু এটুকু নিশ্চিত যে তারা কিংডমের ভেতরেই কোথাও আছে, কিন্তু ঠিক কোথায় তা কেউ জানে না। এরপর কুইন বলে লিওন যে তথ্য দিয়েছিল তাতে জানা যায় তার মাস্টার নাকি একজন সাধারণ মানুষ যে ফার্মে কাজ করত, কিন্তু আমার মনে হয় বিষয়টা এতটা সহজ না, এর পেছনে আরও কিছু আছে। দাসী সম্মতি জানালে কুইন বলে তদন্ত চালিয়ে যাও, সাবধানে থেকো, এবং নতুন কোনো তথ্য পেলেই আমাকে জানাবে। এরপর কিছু সময় পরের দৃশ্যে দেখা যায় লিওন তলোয়ারের অনুশীলন করছে। তখন মিও এসে বলে, ড্যাড আপনি তো দারুণ, আপনার আঘাতটা খুব সুন্দর ছিল। লিওন জিজ্ঞেস করে, তুমি কি এটা শিখতে চাও? মিও বলে, হ্যাঁ ড্যাড, আমিও চেষ্টা করতে চাই। তারপর তাকে তলোয়ার দিয়ে চেষ্টা করতে দেখা যায়, কিন্তু সে ঠিকভাবে করতে পারছিল না। ঠিক তখনই সেখানে রোজ আসে। মিও তাকে দেখে বলে, মম আপনি এসেছেন? রোজ বলে, হ্যাঁ আমিই। রোজ দেখে লিওন মিউকে শেখাচ্ছে এবং জিজ্ঞেস করে, তুমি ওকে ট্রেনিং দিচ্ছ? লিওন বলে, হ্যাঁ আমি ওকে শেখাচ্ছি। তারপর সে রোজকে জিজ্ঞেস করে, তুমি কি একটু আগে ঘুরে এলে? তোমাকে খুব ক্লান্তও লাগছে না? এদিকে মিউ রোজের কাছে গিয়ে বলে, মম দেখো আমি শিখছি, আমিও ড্যাডের মতো তলোয়ার ধরতে পারি। রোজ হাসে এবং বলে, ভালো, তুমি তোমার ড্যাডের কথা শোনো। এরপর রোজ বলে, চলো ডিনারও প্রায় তৈরি হয়ে গেছে, আগে গিয়ে কাপড় বদলে নাও, তুমি খুব ক্লান্ত আর ঘেমে গেছো। মিউ রাজি হয়ে বলে, ঠিক আছে, আর জিজ্ঞেস করে, আজ কি স্টু রান্না হয়েছে? আমি কিন্তু স্টু খুব পছন্দ করি। এরপর একজন দাসী এসে মিউকে নিয়ে যায় কাপড় বদলানোর জন্য। মিউ যেতে যেতে খুশি হয়ে বলতে থাকে, চলো চলো স্টু খাবো। এরপর রোজ লিওনকে ডেকে বলে, এই শোনো, আমার কিছু কথা আছে। হঠাৎ করে আমাদের এমসি একটা লাঠির মতো ডাল বা স্টিক তুলে রোজের মুখের কাছে ধরে। এটা দেখে রোজ বলে, তুমি আমার দিকে তলোয়ার তুলেছ আর সেটা দিয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করছো, তাও আবার সিলভারেন ক্যাসেলের ভেতরে, আমার নিজের এলাকায়। এখানে কেউ যদি আমার দিকে অস্ত্র তোলে সেটা খুব বড় অপরাধ, তুমি কি এটা জানো না? এর শাস্তি হতে পারে মৃত্যু, তোমাকে আমার চোখের সামনেই মেরে ফেলা হতে পারে। তখন এমসি শান্তভাবে বলে, কুইন আপনি কি বুঝতে পারছেন না? এটা কোনো অস্ত্র না, এটা শুধু একটা গাছের ডাল। আপনি এটাকে অস্ত্র বলছেন? আমি যদি হালকা আঘাত করি এটা ভেঙে যাবে। এটা কি সত্যি অস্ত্র? রোজ তখন বলে, তুমি যেমন একজন শক্তিশালী ড্র্যাগন স্লেয়ার, তোমার হাতে একটা ডালও মারাত্মক অস্ত্র হয়ে যেতে পারে। আমি কি ভুল বলছি? এমসি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো। তারপর এমসি একটু হাসতে হাসতে বলে, তুমি চাইলে কাউকে সরাসরি প্রশংসা করতে পারো, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বললে সেটা শুনতে তেমন ভালো লাগে না। রোজ একটু অবাক হয়ে বলে, আমি তোমাকে প্রশংসা করব? তুমি কি সত্যিই মনে করো আমি সেটা করব? এমসি উত্তর দেয়, মনে তো হয় তুমি করতে পারো, কিন্তু তোমার অভিব্যক্তি দেখে মনে হয় না তুমি সেটা মুখে বলবে। এরপর এমসি বলে, আমি আসলে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুমি যদি ভয়ই না পাও তাহলে পুরো ব্যাপারটাই অর্থহীন হয়ে যায়। রোজ জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে আঘাত করার কথা ভাবোনি? এমসি বলে, না, আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, আঘাত করার কোনো ইচ্ছে ছিল না। এরপর রোজ বলে, নোয়ার আমাদের একটা চিঠি পাঠিয়েছে। সেখানে লিখেছে সে এখন ক্যাসেল আর একাডেমিতে ভালোই আছে, সবকিছু ঠিকঠাক চলছে, তার জন্য চিন্তা করার দরকার নেই, সে তার পড়াশোনাও ঠিকভাবে চালিয়ে যাচ্ছে। এটা শুনে এমসি অবাক হয়ে বলে, সত্যি? সে নিজে থেকে চিঠি লিখেছে আমার জন্য? রোজ বলে, হ্যাঁ, এটা খুবই বিরল, কারণ সে সাধারণত নিজে থেকে লেখে না, সে একটু ইন্ট্রোভার্ট টাইপের, তাই এটা জেনে ভালো লাগলো যে সে ভালো আছে এবং নিরাপদে আছে। এমসি তখন বলে, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি, সে সম্মান দেখিয়ে লিখেছে, এটা ভালো ব্যাপার।
তখন আমাদের রোজ বলে, নাওর খুব ভালো মেয়ে। যখন তুমি কোমায় ছিলে প্রথমে মনে হচ্ছিল নাওর তোমাকে এড়াচ্ছে, কিন্তু কোমায় থাকা অবস্থায় রোজ বলতো যে নাওর তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করে। মাঝে মাঝে এমসি মনে করত সে আমাকে তার থেকেও বেশি পছন্দ করে। রোজ জানায়, যখন নাওর ছোট ছিল কাঁদতে থাকলে সামনে কেউ তাকে কাউন্টডাউন দিত না, কিন্তু যখন সে তোমার কাছে রাখা হতো কোমায় থেকেও সে অনেক শান্ত হয়ে যেত এবং কাঁদা বন্ধ করত। তোমার পাশে বসা তার জন্য কঠিন ছিল, কিন্তু এমসি তা ম্যানেজ করেছিল। এমসি জানায়, আমি ছোটবেলা থেকে এতদিন অরফেন ছিলাম, সাধারণ মানুষ ছিলাম, কিন্তু কখনো আমার পিতামাতার দিকে তাকাইনি বা রক্ত সম্পর্ক অনুভব করিনি। তবে এখন আমার সন্তানেরা তা অনুভব করছে এবং শান্তভাবে আছে। যখন এমসি 5 বছর বয়সে ছিল তার মাস্টার এবং মাস্টারের স্ত্রী তাকে দত্তক নেন। তারা রক্ত সম্পর্কিত না হলেও তাকে তাদের ছেলে হিসেবে বেছে নেন। তখন এমসি বুঝতে পারে পরিবারের অর্থ কী এবং পরিবারের ধারণা কী। যদিও তার মনে একটি শূন্যতা ছিল যে সবাই তাকে স্বাভাবিকভাবে ট্রিট করে না এবং তার আসল পরিবার নেই। এমসি ভাবত যে তার আসল পরিবার হলেন তার মাস্টার এবং মাস্টারের স্ত্রী। একদিন মাস্টারের স্ত্রী এমসিকে বলে, লিওন, তুমি একদিন কারো ভবিষ্যতে বাবা হবে। তাদেরও তেমনই ভালো কন্টেন্ট দাও যেভাবে আমরা দিচ্ছি। তাদের ভালোভাবে দেখাশোনা করো, ভালোবাসো এবং সুরক্ষা দাও। যে কিছু দিতে পারো দাও। এমসি নিজে মনে ভাবে, হ্যাঁ, আমি তাদের সঙ্গে সবচেয়ে ভালোভাবে থাকব। এটাই আমার পরিবার এবং আমি সর্বদা তাদের সঙ্গে ভালো থাকব। রোজ তখন এমসিকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি ডে ড্রিমিং করছো? এমসি বলে, না না, আমি কিছুই করছি না, তবে ধন্যবাদ সব বলার জন্য। এরপর রোজ জুতো পরতে শুরু করে। এমসি জিজ্ঞেস করে, তুমি কি করছো? রোজ বলে, তুমি আমাকে ধন্যবাদ বলেছ, তাই কি তুমি আমাকে জুতো পরতে সাহায্য করতে পারবে? এমসি বলে, তুমি কি সত্যিই মনে করো আমি তোমাকে জুতোতে সাহায্য করব না? এভাবেই আমাদের চ্যাপ্টার শেষ হয়। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সায়োনারা।